দেখো, আজকে নবম শ্রেণীর কোষে থেকে 14 সম্পাদ্য বিষয়ক আলোচনা। তাই 1 নম্বর সম্পাদনা কি বলছে, আমরা 1 নম্বর সম্পাদনা আলোচনা করবে। প্রথমে আমরা 1 নম্বর সম্পাদনা। তাই প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের আমি বলছি, তোমরা প্রত্যেককে খাতা কলম খুলে নাও, চিঠিটা খুলে নাও এবং আমি যেভাবে বলছি ধাপে ধাপে একটি একটি করে ব্যবহার করো। সবাই আশা রাখছি তোমরা প্রথমে এখানে দেখো কি বলছে। পৃথক এবিসির একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি সমান 5 সেমি, বিসি সমান 6 সেমি, সিডি সমান 4 সেমি, ডিএ সমান 3 সেমি এবং কোণ বলছে এবিসি সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান্তরাল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ক্লাস 9 কে বলছি তোমাদের 13 প্রশ্ন থেকে একটা সম্পাদ্য আসবে এবং 14 থেকে একটা সম্পাদ্য আসবে। এবার সম্পাদ্য যাই আসুক না সবগুলো 13 থেকে যে পদ্ধতি আছে সবগুলো একই পদ্ধতি এবং 14 তে যখন করবে সেগুলো একই পদ্ধতি, শুধুমাত্র বাহুগুলির মাপগুলো আলাদা, কোণগুলি একটু আলাদা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কি করব, আমরা স্কেল দিয়ে দাগ টানিয়ে নেব। মনে রাখবে, কোন স্কুলে 0 থেকে শুরু হয়েছে দাগ টানা, দাগ শুরু, আবার কোন স্কুলে প্রথমে সংখ্যা নেই, যেখান থেকে দাগ শুরু হয়েছে, প্রথম দাগ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে তোমরা শুরু করবে। প্রথমত বলছে 5 সেমি, তাহলে তোমরা স্কেল দিয়ে কত করবে, প্রথম একটা স্কেল দিয়ে 5 মিটার দাগ এঁকে নাও। আমি নাম দিলাম আপনার 5 সেমি, নাম দেওয়া আছে এ বি, তোমরা এক পাশে লিখবে এ, এক পাশে লিখবে বি। তারপর দেখো কি দেওয়া আছে বিসি, তোমরা বিসি একটা বাহু আঁকো, নাম দেবে বিসি। বিসি কত সেমি আছে, 6 সেমি। তোমরা অবশ্যই মাপ দিয়ে আঁকবে, তোমরা প্রত্যেক স্কেল দিয়ে মাপ দিবে, মাপটা তোমরা রাখবে না। 6 সেমি, নাম দিবে বি সি। তারপরে কি আছে সিডি কত আছে, 4 সেমি। তারপরে তোমরা সরলরেখা টানবে 4 সেমি, 4 সেমি সরলরেখা টানলে নাম দিলে সিডি। কি নাম দিবে, সিডি। এটা 5 সেমি, এটা আছে 6 সেমি, এটা 4 সেমি। এবার পরে আছে 3 সেমি। এবার তোমরা 3 সেমি একটা দাগ দাও, লিখবে 3 সেমি, নাম দিলে কি ডিএ। দেখো, যখন তোমাদের নাম দেওয়া থাকবে সেই নামের ভিত্তিতে তোমাদের কিন্তু এটা অঙ্কন করতে হবে। তাই আমরা 5 সেমি নাম দিয়েছি এবি দিলাম, সবাই তোমরা বাহু লিখে নাও। এবং এই যে এখানে দেখো কত আছে, 60 ডিগ্রি কোণ এবং এবিসি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তোমাদের কোণটা কি করবে, প্রথমে একটা দাগ দাও, দাগ দাও, দাগ দেওয়ার পরে দেখো খুব ভালো দেখো, দাগ দাও। পেন্সিল কম্পাসটা যে কোনো একটা মাপ নাও, যে কোনো মাপ, যে কোনো মাপ নাও। মাপ নেওয়ার পরে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে কাটা বসাবো। দেখতে পাচ্ছ সবাই, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে বলছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই দেখো এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে কাটা বসাবো। কাটা বসি বিন্দুটাকে তোমরা এখান থেকে যে ওই মাপে কাটো। কাটার পরে এই যেখানে তোমরা যুক্ত করেছো এখানে, এইখানে কাটা বসি তোমরা যেখানে যাচ্ছে তোমরা কেটে দাও। এবার কি করবে, এই বিন্দুটা, এই যে বিন্দু ভালো দেখো, এই বিন্দুটা মিলিয়ে সোজা একটা দাগ দাও। এটা হয়ে গেল তোমাদের 60 ডিগ্রি। এটা হলো কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। এবার দেখো, এবার আমাদের কি বলছে, বিসি এ বিসি, বিসি কোণটা, বি কোণটা 60 ডিগ্রি করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা দাগ দেব, খাতার মাঝখানে একটা দাগ দেব, দাগটা দিলাম, দাগটা একটু বড় করে দেব, নাম দেব বি, নাম দেব এক্স। তাহলে তাহলে দেখো আমাদের এটা কি করতে বলছে, এটা কোণ অঙ্কন করতে হচ্ছে, কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ বি বিন্দুতে। তাহলে আমরা কি করব, এই যেখানে যে কোণটি আমরা রেখেছি এই কোণটি এখান থেকে একটু মাপ নিব। দেখো ভালো করে দেখো, এখানে কাটা বসি, এইটুকুর মাপ নিব, এইটুকুর মাপ। দেখতে পাচ্ছ, এই বিন্দুতে এই বিন্দু মাপ নাও, মাপ নিয়ে তোমরা ডি বিন্দুতে একই মাপে কাটবে, কাটা হয়ে গেল। তারপরে আবার তোমরা এখান থেকে এইটুকুর মাপ নাও, মনে রাখবে 60 ডিগ্রি হওয়ার জন্য একটু মাপটা একই থাকবে। যখন 45 ডিগ্রি হবে মাপটা ছোট হবে, 55 ডিগ্রি হলে মাপটা কমে আসবে। কিন্তু এখানে যাই হোক, যে মাপটা আছে এই বিন্দু থেকে এই বিন্দুতে এই বিন্দু মাপ নাও, পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে তোমরা কি করো, কেটে দাও। এবার তারপর এই বিন্দুটা মিলে এই বিন্দুটা মিলে তোমরা একটা সোজা দাগ দিয়ে দাও, দাগ দিয়ে, দাগ হয়ে গেল। আশা বুঝতে পারছো, সমান হয়েছে, তোমাদের সমান হয়েছে। আচ্ছা, এবার দেখো কি রয়েছে, বিসি, আমরা বিসি বাহুর মাপ নেব। এই বি বিন্দুতে কাটা বসাবো, এখানে কাটা বসাবে, এখানে কাটা বসে কাটবে, এখানে কাটা বসে এখানে কিন্তু কাটবে, এটাকে বলা হয় অঙ্কন চিহ্ন। এখানে কাটা বসে এখানে মাপ নাও, এটুকু মাপ নাও, মাপ নিয়েছে সবাই।
এখানে এই বি বিন্দুর মাপ নিয়ে বিসির মাপ নাও এবং সি বিন্দু কিন্তু কাটবে শেষের দিকে, এখানে ঠিক বি বিন্দু কাটাবো, সি এখানে কাটবো, নাম দাও কি সি। হলো। এবার দেখো, এবার তোমরা এ বিন্দু কাটা বসাও, এই বিন্দু কাটা বসিয়ে বি বিন্দু পর্যন্ত মাপ নাও, শেষে মাথায় ক্লিক করে দেবে, মাপ না হলো। এবার বি বিন্দু কাটা বসে এখানে কাটা পড়ে ধরো এখানে যুক্ত করলো, নাম দাও এ। এবার তোমরা কি করবে, এবার ডি এর মাপ নাও, ডি বিন্দু কাটা বসাও, এই বিন্দুর মাপ নাও, এই বিন্দুতে ডি বিন্দু কাটা বসাও, এখানে কি কেটে দাও, এখানে ঠিক এই বিন্দু কাটা বসাও, এখানে কাটো, কাটলে এবার বাকি রয়েছে দেখো সিডি, সি বিন্দুতে কাটা বসাও, ডি বিন্দু পর্যন্ত মাপ নাও, সি বিন্দুতে কাটা বসাও, এদের কেটে দাও, এটার নাম দিলাম ডি। তাহলে আসলে সবাই বুঝতে পেরেছো। আবার তোমরা একবার করে যদি সমস্যা রিভিউটাকে ক্লিক করে দেখে নাও। এবার এই এ ডি যুক্ত করলাম, এবার সি ডি যুক্ত করলাম, দেখো আসলে বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার কি করবে, এ বিন্দু এ বিন্দু আর সি বিন্দু এই এসি কর্ণটা টেনে দিবে। তাহলে এবার তোমরা সবাই এ বিন্দু থেকে সি বিন্দু এ মাপ নাও, এসি বাহুর মাপ নাও, এসি বাহুর মাপ নাও, সবাই মাপ নেওয়া হচ্ছে, এ এবং সি বাহুর মাপ নাও। এবার ডি বিন্দুতে কাটা বসাও, দাও ডি বিন্দুতে কাটা বসাও, কাটা বসিয়ে দেখবে হয় তোমাদের এদিকে কাটতেছে, ডি বিন্দু কাটা বসে কাটো, কাটা হচ্ছে সবার। এবার এ আর ডি এর মাপ নাও, এ আর ডি এর মাপ নাও, মাপ নিয়ে সি বিন্দু কাটা বসাও, কাটো, দেখো আমাদের এখানে কাটলো। এবার কি করবে, ডি বিন্দু এই ডি বিন্দু আর এই বিন্দুটা মিলিয়ে সোজা নিচের দিকে একটু দাগ দাও, দাগ দিলে এটা ধরে নাও ওয়াই নাম দিলে। আর এই যে বিসি সরলরেখা যে বিন্দু বার হচ্ছে, এখানে দেখো একটা বিন্দু উৎপন্ন হচ্ছে, এই বিন্দুর নাম দাও ই। হয়ে গেল। এবার দেখো এ বিন্দু আর ই বিন্দু মিলিয়ে স্কেল দিয়ে, এ বিন্দু আর ই বিন্দু মিলিয়ে স্কেল দিয়ে সোজা একটা দাগ দাও, তাহলে আমাদের কি হলো, চতুর্ভুজের সমান্তরাল রশ্মিটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার সবাই কি লিখবে, সুতরাং ত্রিভুজ নয়, আমরা কি করব চতুর্ভুজ। সুতরাং এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই, দেখো এ বি ই, এ বি ই অঙ্কন করলাম, শেষ। তাহলে দেখো শিক্ষিত বন্ধুরা, আমাদের 1 নম্বর সম্পাদ্য শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো 2 নম্বর। এবার দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে কি বলছে, সাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এবি সমান 4 সেমি, বিসি সমান 5 সেমি, সিডি সমান 4.8 সেমি, ডিএ সমান 4.2 সেমি এবং কর্ণ এসি 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে তোমরা কি করবে, এই বাহুগুলো লিখে দেবে। কত সেমি বাহু আছে, 4 সেমি। তাহলে চলো আমরা 4 সেমি বাহু অঙ্কন করে নিই। স্কেল দিয়ে মাপ দেবে, আঁকলাম 4 সেমি বাহু, নাম দিব এ বি, দেখতে পাচ্ছ সবাই। এবার দেখো তারপর কি আছে, এটা অঙ্কন হয়ে গেল। এবার বিসি বাহু কি আছে, 5 সেমি, তারপর একটা 5 সেমি রাখতাম, তোমরা দাগ দিলে 5 সেমি, নাম দিলাম, এখানে দেব 5 সেমি, লিখবো আমরা 5 সেমি, নাম দেবো কি বি সি। এই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই দেবে। এই নামগুলি যদি পোস্টে নাম উল্লেখ থাকে, নাম যদি না দাও তাহলে তোমাদের স্যার কিন্তু নাম্বার না দিতে পারে। এবার দেখো কি আছে, সিডি কত আছে, 4.8 সেমি। এবার দেখো, এবার তোমাদের একটু অনেকের সমস্যা হতে পারে যারা জ্যামিতিতে দুর্বল বা অভ্যাস নেই। তোমরা কি করবে,
শূন্য থেকে স্কেল যে দাগ শুয়েছে সেখান থেকে 4 পর্যন্ত যাবে, দেখবে 4 দাগের পর 4 এর একটা বড় দাগ আছে, তারপরে তোমরা 4 পরে ছোট ছোট যে দাগগুলি রয়েছে না, এর কথা 8 আছে, ওই 1 ঘর আগাবে 0.1 বাড়বে, তাহলে 4 পরে ছোট ছোট 8টা ঘর নেবে, নিয়ে তোমরা দাগটি টানবে। তাহলে এখানে কত কি বললাম, 4 পর্যন্ত যাবে, যাওয়ার পরে দেখবে ছোট ছোট যে এরকম দাগ কাটা আছে, এরকম দেখবে দাগ কাটা আছে স্কেলে, এরকম দাগ কাটা আছে, তো 8টা ঘর নেবে। তাহলে স্কেলে 4.8 সেমি দাগ কাটো, এখানে হবে কি 4.8 সেমি, পরে কত আছে নাম দেওয়া আছে সিডি, তাহলে কি দেওয়া আছে ডিএ, এবার ডিএ কত আছে 4.2 সেমি, 4.2 সেমি, এটা একটু ছোট হবে, আমরা 4.2 সেমি ডিএ। এবার তো শেষে দেওয়া আছে কি কর্ণ এসি 6 সেমি, তাহলে একটা কর্ণ টানো, নাম হবে কত, এটা কি হবে 6 সেমি, নাম হবে এসি। তাহলে দেখো বাহুগুলো হয়ে গেল। এবার আমরা কি করব, কর্ণ বলছি, এবার আমরা একটা বড় করে নিচে একটা দাগ দিব, দাগ দিলাম বড় করে, নাম দিলাম এখানে বি, নাম দিলাম পাশে এক্স। এবার দেখো নাম দিচ্ছি বি, তার নেমে অবশ্যই সি যাবে। এবার আমরা কি করব, যেহেতু কর্ণ এখানে দেওয়া নেই, এই দেখো এই প্রশ্ন আমাদের কোনো কর্ণ দেওয়া নেই, আমাদের প্রশ্ন মুছে দিচ্ছি, দেখো এখানে কোনো কর্ণ দেওয়া নেই, তাই আমাদের কর্ণ টানা কোনো প্রশ্ন নেই, কর্ণ আঁকার কোনো প্রশ্ন নেই, সরি কোণ দেওয়া নেই, তাই কোণ আঁকার কোনো প্রশ্ন নেই। এবার কি করব, বিসি মাপ নেব, অর্থাৎ এই বি বিন্দু থেকে সি বিন্দুর মাপ নাও, মাপ নিয়ে বি বিন্দু থেকে ডি বিন্দু কাটা বসাও, সি বিন্দুর মাপ নিয়ে মাপে এরকম ভাবে কেটে দেবে, হলো কেটে দেওয়া, দিয়ে নিয়েছো সবাই মাপ, সমান হয়েছে, তোমাদের সমান হয়েছে। আচ্ছা বি বিন্দুতে কাটা বসাও, এখানে কাটো, নাম দাও সি, হয়ে গেল, বুঝতে পেরেছো সবাই। এবার এক কাজ করো, এসি তে কর্ণ দেখো কি আছে, এসি কর্ণ দেওয়া আছে না, তোমরা এক কাজ করো এসি মাপ নাও, এসি মাপ নাও, এ বিন্দুতে কাটা বসাও পেন্সিল কম্পাস দিয়ে, এবং এইখানে একটু মাপ নিয়ে মাথায় একটু কেটে দাও, বুঝতে পেরেছো। এ বিন্দুতে কাটা বসাও, এই সি বিন্দুতে কাটা বসিয়ে কেটে দাও। এবার কি করবে, এই সি বিন্দুতে কাটা বসিয়ে এদিকে কাটবে, এদিকে একটু বড় করে কাটবে, দেখবে যাতে অসুবিধা না হয়। সি বিন্দুতে কাটা বসিয়ে এদিকে একটু বড় করে কাটবে, বড় কাটা সমান হয়েছে। আচ্ছা এবার দেখো, এবার কি আছে এ বির মাপ, এই এ বিন্দুতে কাটা বসাও, এখানে কাটো, বিন্দু কাটো, এটা কিন্তু কাটতে হবে। দেখো এই যে আমরা চিহ্ন দিচ্ছি, এটা কি বলা হয় অঙ্কন চিহ্ন, এই চিহ্নগুলো কিন্তু দিতে হবে। তাহলে এর মাপ নিয়েছো সবাই, এ বিন্দুতে কাটা বসাও, বি বিন্দুতে মাপ নাও, এবার বি বিন্দুতে কাটা বসাও, কাটা বসিয়ে কাটো, এই ধরো কাটলে কারো হয়তো দেখো এখানে যুক্ত হলো না, তোমরা কি করবে, যাদের যুক্ত হয়নি সব ছোট হয়ে গেছে, তারা আবার কি করবে, এই চিহ্ন মাপ নিয়ে দাগটা একটু বাড়িয়ে দেবে, দেবে পদে যুক্ত হয়ে গেল। তাহলে আমাদের নাম দেবো এ, তাহলে এ এইখানে এ আর যুক্ত করে দিলাম, হয়ে গেল। এবার দেখো কি রয়েছে, এবার আছে কি সিডি, এবার যদি আমরা এই সিডি দিতে কাটা বসাবো, ডি বিন্দু মাপ নেব, সিডি মাপ নেব, ছয় মাপ নাও, সিডি মাপ ঠিক একই ভাবে ডি বিন্দু মাথা দিয়ে কেটে দেবে, মাপ নিয়েছো, ধরে নাও এখানে তুমি তোমরা কাটলে, তারপর দেখো এবার বাকি রয়েছে কি ডি এ, এবার ডি বিন্দু কাটা বসাও, এ বিন্দুতে মাপ নাও, কাটো, ডি বিন্দুতে কাটা বসাও, এ বিন্দুতে মাপ নাও, কেটেছো, এবার এ বিন্দু কাটা বসাও, এদিকে কাটা ধরো, এখানে যুক্ত হলো, এখানে কাটা হলো। এবার কি করবে, নাম দিবে ডি, নাম দিবে ডি, এবার ডি এ স্কেলে যুক্ত করে দাও, ডি সি স্কেলে যুক্ত করে দাও, সমান যুক্ত হয়ে গেল। এবার দেখো আমরা এসি কর্ণ টেনেছি, তাই ই আর সি স্কেলে দাগ দেব, সবগুলো অফ স্কেলে দাগ দেবে, কিন্তু সবগুলো স্কেলে দাগ দেবে, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে, সরল হয়ে গেল। এবার এই ছির মাপ নাও, এ বিন্দু সি বিন্দু মাপ নাও, সবাই নিয়েছো, ডি বিন্দু কাটা বসাও, এদিকে কাটবে, এদিকে সবাই কি হয়েছে কাটা, দেখো তোমাদের কাটা সবারই এই দাগটার উপর দিকে আসবে, পরে এই দাগটা কিন্তু উপর দিকে আসবে, মনে রাখবে। এবার দেখো আমরা কি করবো, এবার এর মাপ নিব, এর মাপ নাও, মাপ নিয়ে সিমের কাটা বসাও, কাটো, তাহলে এখানে এরকম জায়গায় হয়তো যুক্ত হবে, কারো উপরে হতে পারে, এরকম জায়গায় যুক্ত হবে, হয়েছে।
অর্থাৎ তোমাদের মাপ নেওয়ার পর যেখানে যাবে কাটাটা সেখানে কাটবে। আমার এখানে আমি মাপ নিতে পারছি না, কেন আমার যন্ত্রপাতি এখানে এত বড় যন্ত্র সাধারণত নেই। আর এখানে তোমরা আমি যেভাবে বলছি ঠিক সেইগুলো তোমাদের কোথায় দিয়ে কাটবে, শুধু যুক্ত হলেই হলো। ঠিক আছে, এবার ডি বিন্দু, এইখানে দিয়ে দেখো দুটি চাপ কাটার পরে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে, বিন্দুটা এই ডি বিন্দু আর এই বিন্দুটা মিলিয়ে নিচের দিকে একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে ধরে রেখে নাম দিলে ওয়াই। আর এই যে বিন্দু এখানে একটি বিন্দু উৎপন্ন হচ্ছে দেখো এই সরলরেখার মাঝে, এই বিন্দু নাম দেবে ই, নাম দিলে ই। এবার কি করবে, এ বিন্দু আর এই বিন্দু মিলিয়ে স্কেল দিয়ে সোজা একটা দাগ দাও, স্কেল দিয়ে সোজা একটা দাগ দাও, এটা হলো ত্রিভুজ অঙ্কন। তাহলে কি লিখবে, সুতরাং এবিসিডি চতুর্ভুজের এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরো এরপরে যদি কি করে আছে সেগুলি তোমরা আজকেই আমি পরে ভিডিওতে আপলোড করছি, তাহলে তোমরা আশা করি এটা দেখে অঙ্কন করতে পারবে। এবার তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি তোমাদের এই অঙ্কটি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, তোমাদের স্কুলে যারা অন্যান্য বন্ধু বান্ধব রয়েছে যারা হয়তো টিউশন করতে পারে না, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবে তোমরা শেয়ার করে। এটা তোমাদের কাছে অনুরোধ। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।